হ্যালো সবাইকে, বৃষ্টি ভেজা দিন নিয়ে আজকে শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকের দিনটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা বাজে চলছে। মেয়ে তো স্কুলে গেছে, আজকে স্কুলে পাঠিয়েছি সকালে। আর আমি উঠেছি একটু বেলা করে আজকে, মানে 8টায় আজকে সকালে। আর পড়তে বসিনি, কারণ আজ বাড়িতে পূর্ণিমার পুজো, মানে আজকে সত্যনারায়ণ পুজো দেবো। অনেক দিন বাদে বাড়িতে একটা পুজো হবে, মানে মনের ভিতরে ভীষণ একটা আনন্দ আর ভয়ও রয়েছে যে পুজোটা যাতে ভালোভাবে কমপ্লিট হয়, এটাও একটা ব্যাপার। তো যাই হোক, এবেলা তো রান্নাবান্না করতেই হবে। আমার মা আসবে আমাকে হেল্প করার জন্য। তো মা পরে আসছে, একটু পরে আসবে। মা যখন আসবে তোমাদের দুপুরে অবশ্যই দেখাবো। তো আমি সকালে কিছু রান্নাবান্না রয়েছে, সেগুলো করে নিচ্ছি। এখন তোমাদের সাথে বেশি একটা কথা বলছি না। যখন আমি পুজোর কাজবাজ করবো বা সমস্ত কাজবাজ করবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। কারণ এরপরে রয়েছে আমার ভোগের রান্না। তো ভোগে কি কি হবে না হবে, বা কী কী প্রসাদ করছি না করছি, সমস্তটাই শেয়ার করব। আশা করব তোমাদের খুব ভালো লাগবে, অবশ্যই ভিডিওটা দেখো। তো চলো চটপট রান্না করে নিই। ঘরের আজকে এই বিছনার চাদরটা পাল্টে দিয়েছি। ঘরদোর ঝাড় দেওয়া বলতে বাসি কাজ সমস্তটাই হয়ে গেছে। এরপরে শুধু রান্নাটা এখন করব। আজকে বেশি একটা রান্না কিছু নেই, মানে এবেলার জন্য বেশি কিছু করব না। ভাত করছি, পনিরের তরকারি করছি, আর করব হচ্ছে তোমার যদি একটু পেঁপে সিদ্ধ বা উচ্ছে সিদ্ধ দেওয়া হয় তাহলে ওইটাই করবো, ব্যাস আর কিচ্ছু না। এই হচ্ছে আজকের দুপুরের মেনু, সবাই খাবে। আর বিকালেরটা তো আলাদা, যে প্রসাদ যেটা থাকবে সেটা খেলেই সবার মোটামুটি পেট ভরে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে কাজটা শুরু করে দিই। আর ইন্ট্রো বেশি বড় হয়ে গেলে ভালো লাগবে না। তো তোমরা একটা করে সুন্দর করে কমেন্ট করে যাবে, যারা যারা আমার ভিডিওটা দেখবে কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাদের ভীষণ মোটিভেটেড করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। মেয়ের আবার পড়া আছে জানো তো, মেয়ে দুপুরবেলায় পড়তে পাঠাবো ওকে, কারণ বিকেলে যেহেতু পুজো, একটু পুজোতে থাকবে, দেখবে পুজো আচ্ছা, তাই না? তো এর জন্য ওকে ঠিক করেছি দুপুরেই আজকে পড়তে পাঠাবো, নাহলে বিকেলে পাঠাতাম। তো যাই হোক, আজ আমার ক্লাস আছে, আমি আজকে ক্লাসেও জয়েন করতে পারবো না, কারণ সেই সময় বাড়িতে পুজো চলবে। তবে ক্লাসে তো রেকর্ডিং দিয়ে দেয় স্যাররা, তো সেটাই দেখে নেবো পরে। যাই হোক, আজকের দিনটা মোটামুটি বাড়ির জন্যই রাখছি, সংসারের জন্য রাখছি সমস্তটাই। তো চলো আগে কাজ বাজ করে নিই, পরে আবার কথা বলছি। এই যে আইসে স্কুল দিয়ে এইবার সারাদিন শুরু করবে। না, দিদুন আসবে না, আমি বারণ করে দিয়েছি আসতে। এই 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 ঘরে ঢুকলো আর এইবার শুরু হয়ে যাবে। ওর ভালো না, যত না লাগা তত এইবার সমস্ত কিছু এইখানেই শুরু। এই মুজো খোলো, আমি দিচ্ছি জল, তুমি এদিকে আসো। ওখানে ভিজে যাবে মুজোটা, এখানে রাখো, আমি দিচ্ছি। জল ড্রেস খোলো, ই করো, আমি জল দিচ্ছি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো আমরা, টিফিন করবো। অন করে খোলে না জিনিস, ঠিক করে খোলো। আর পারছে না স্কুল, বাবা অনেক খাটনি। এসে উপর আবার নিচে নামো না, তুমি আগে ড্রেস খুলে নিচে নামো। না না, নিচে বসো, নিচে বসো। না, বাইরের জিনিস পরে কখনো বিছানায় উঠতে নেই। নকশামি করবি না তো, ভাল লাগে না। না, ফোন নেই আমার, ফোনে ব্যালেন্স নেই। বাবার ফোন আমার কাছে নেই, বাবার ফোন বাবার কাছে। তো চলো ওকে ফ্রেশ করাই, পরে আবার কথা হচ্ছে। এই পুজোতে দেখো তেমন কোনো সাজিনি। এই তোমার শাড়িটা পরেছি, ছোট্ট একটা ইয়াররিংস, ব্যাস আর কিছু না। সিঁদুর আর একটুখানি কাজল, মুখে একটু ময়েশ্চার মাখলাম, মুখটা মানে টান টান লাগছে। সারাদিন তোমাদের সাথে কথা হয়নি। সেই সকালবেলা ওই যে ইন্ট্রোটা একটু দিয়েছি, দেখো গলায়ও কিচ্ছু পরিনি, শুধু হাতে এই পলাটা একটু পরলাম, ব্যাস আর কিচ্ছু না। আর কিছু পরবো না, কারণ কাজকর্ম করতে হবে, এখনও অনেক কাজ রয়েছে। দেখো পেছনে কিচ্ছু গোছাইনি, ঠিক আছে? এখন সব ঠাকুরের জিনিস গোছাবো, কারণ দুপুরবেলা যেহেতু দুপুরে সব মানে নিচের কাজ থাকে, প্লাস রান্না বান্না, ভোগের রান্না করলাম, এসব করে একটু বিশ্রাম করে এই উপরে এসে জাস্ট এখন একটু রেডি হলাম। এই এখন সমস্ত ঠাকুরের জায়গাটা গোছাবো, ঠাকুর কোথায় পাতবো, মানে নারায়ণ কোথায় পাতবো, ই করবো, সমস্ত কিছু গোছগাছ করবো। তো চলো আগে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। নয়তো কী বলো তো, অনেকটা লেট হয়ে যাবে। এইটা একটা পুজো, মানে তো বুঝতে পারছো যে কত চাপ থাকে, মানে প্রচুর চাপ থাকে, প্রচুর চাপ। ভোগ করা থেকে শুরু করে সবাইকে প্রসাদ দেয়া, পুজো যতক্ষণ সম্পূর্ণ না হচ্ছে ঠিকঠাক মতো, মানে বিশাল একটা চাপ থাকে। তো আমি কালকে সেরকম কোনো ভিডিও করতে পারিনি। মেয়েকে বললাম কয়েকটা ভিডিও কর, পুজো হচ্ছে, ওই কয়েকটা ভিডিও করেছে।
আর আমি জাস্ট কয়েকটা ভিডিওই করেছি একটু ফাঁকা পাওয়ার পরে, ঠিক আছে। তারপরে যে প্রসাদ ভাগ করে দিচ্ছি এই ভিডিওটা করতেও পারিনি। আর কি বলবো, মানে এত চাপ ছিল, যতক্ষণ কাজ বাজ না উঠেছে তারপরে তো ওপরে বারান্দায় বাসন মাজা হয়েছে, সেগুলোকে ভালো করে ধোয়ানো। আমার মা সব বাসন মেজে দিয়ে গেছে, জাস্ট 2টো না 3টে মনে হয় বাসন বড়জোর হয়তো আছে, যেটা আমি হয়তো দেবো। মা প্রচুর খেটেছে কালকে মানে পুজোতে। আসার মাত্রই তোমার ধরো ভোগের সমস্ত কিছু কাটাকুটো করা, হ্যাঁ রান্নাটা আমি করেছি, তা ওগুলো মা করেছে। তারপরে উপরে পূজার জোগাড়যন্ত্রী করা, নৈবেদ্য থেকে শুরু করে ফুল বাছা, দুর্বা বাছা, মানে অনেক কাজ। মানে একটা পুজো হলে বাড়িতে তোমরা বুঝতেই পারছো যে কত চাপ থাকে তাদের উপরে। তো ঠিকমতো কালকে সেরকম ভিডিও করতে পারিনি, যেটুকুনি ভিডিও করেছি তোমাদের এখানে আমি অ্যাড করে দিচ্ছি। বাকি আজকে আরও কিছু কাজ আছে। আজকে ঘুম থেকে উঠলাম এই মাত্র, মানে শরীর না গা হাত পাটা কেমন একটা ব্যথা ব্যথা করছে, এত খাটাখাটনি। তারপরে ওপর নিচ সবার করতে হয়েছে, মানে খুব মানে আর কি খাটাখাটনি হয়েছে। এই জন্য মানে কালকার যতটা দরকার মানে ওইটুকুনি ভিডিও হয়েছে, তার বেশি আর ভিডিও করতে পারিনি। বাকিটা কালকেরটার সাথে আজকেরটা জুড়ে দেবো। তো চলো এখন ঘুম থেকে উঠেছি, একটু ঘর দৌড় পরিষ্কার করি, সমস্ত কিছু করে নিই, একটু স্নান টান করি, তারপর খাওয়া দাওয়া তো সবাই তো সারাদিন রয়েইছে, এগুলো করবো, দেখি কী রান্নাবান্না করি। তো চলো, প্রসাদ সত্যি কথা বলতেই সমস্তটা প্রসাদ আমার উঠে গেছে। আমার প্রসাদ না, আমার প্রসাদ ঘরে নেই, মানে সব প্রসাদ উঠে গেছে। সব প্রসাদ ভগবানের আশীর্বাদে মানে পুজোটা খুব ভালো হয়েছে, মন মতো পুজো হয়েছে। আর সবাইকে প্রসাদ দিয়েছি পাড়াতে, ঠিক আছে। যতজনকে দেওয়া মানে পসিবল হয়েছে প্রসাদ, ততজনকে ভরে ভরে প্রসাদ দিয়েছি। তো চলো যাই হোক, এখন একটু কাজকর্ম করি, ইটি করি, পরে তোমাদের সাথে কথা বলছি। আর এই ভিডিওটা তোমাদের মানে কালকে যে কটা ভিডিও ঠাকুরের করা হয়েছে সে কটা ভিডিও তোমাদের এখন অ্যাড করে দিচ্ছি, এগুলো তোমরা দেখো। অনেক দিন ধরেই মনের একটা ইচ্ছা ছিল আমার আর আমার হাজব্যান্ডের, যে বাড়িতে একটা নারায়ণ পুজো দেবো। কিন্তু কি জানো তো, তুমি যখনই মানে পুজোর কথা ভাববে বা ধরো কোনো তীর্থস্থানে যাওয়ার কথা ভাববে, এটা আমার সম্পূর্ণ মনে হয় যে ভগবান যখন চাইবে, একমাত্র তুমি ভগবানের কাজ তুমি তখনই করতে পারবে যখন উনি চাইবে, বা তোমাকে দিয়ে তখনই করিয়ে নেবে যখন ওনার মনে হবে। আর তুমি যখন কোথাও তীর্থস্থানে ঘুরতে যাচ্ছ, তুমি অনেকবার যেতে চাইলেও তুমি যেতে পারছো না, নানান ধরনের বাধা আসছে। আমারও কিন্তু এই পুজোটার আগে অনেক নানান ধরনের বাধা এসছে, আমি চাইলেও দিতে পারিনি। অনেক দিন ধরেই ভাবছি দেবো, কিন্তু দিতে পারিনি। তার জন্য আজকে দিলাম, আজকে ভগবান চেয়েছে তাই দিলাম। যতটুকুনি পেরেছি ঠাকুরের জন্য আয়োজন করার চেষ্টা করেছি, এর থেকে বেশি কিছু পারিনি। আর মেয়ে ভিডিওটা করে দিয়েছে, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো, কারণ আমরা একজন নানান কাজে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আর ও বসে বসে এখানে ভিডিওটা করে দিয়েছে, ওকে বললাম একটু ভিডিও কর, তো ওই জন্য ভিডিও যে যতটা পেরেছে ও বাচ্চা মানুষ হিসাবে ততটাই ভিডিও করে দিয়েছে। এদিকে আমার মা একদিকে জোগাড়যন্ত্র করছে, একদিকে আমি জোগাড়যন্ত্র করছি, একদিকে ঠাকুরমশাই নিজে এসে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। তো সবাই মিলেই চেষ্টা করেছি যাতে পুজোটা খুব সুসম্পন্নভাবে হয়। ओम अनंताय नमः ओम क्षेत्रपालाय नमः यज्ञशानाय विष्णुवे नमः भगवती देवी दुर्गाय नमः शिवाजी पंचनदेव बाणे ते गणेशे ओम गंगाय नमः सहचंदन पुष्प बिल्लवत्तांजलि ओम गंगाय नमः एतो सहचंदन गणेश पुष्प बिल्लवत्तांजलि ओम गंगाय नमः एते गणेशप्यं जमुनाय नमः एते गणेशपे ओम लक्खाय नमः एते गणेशासत्ताय नमः एते गणेश विघ्नाशाय नमः एते गणेशपे ओम वास्तुभूषाय नमः एते गणेशपे ओम गंगाय नमः जमुनाय नमः एते गणेशलक्खाय एते गणेशासत्ताय नमः एते गणेशपे वास्तुभूषाय नमः ओम सद्य पातक संगन्ते सद्य दुःख विनाशिनी सुखदा मुखदा गंगा गंगैव परमागते चरणदेव बांकुजं यज्ञशानाथ पूजा कालकाले ओम पुण्य भवंत देवंतो ओम पुण्य भवंत देवंत पुण्य भवंत देवंतो ओम पुण्य पुण्यहांग ओम पुण्यमं पुण्य ओम कत्तपस्माले साधे नाना देवता पूजा यज्ञशानाथ भदुर्गा पूजा शिवाजी पंचनद सत्यनारायण यज्ञशानाथ पूजा काल में ओम ओम स्वस्ति भवंत देवंतो ओम स्वस्ति भवंत देवंतो ओम स्वस्ति महादेव
জানকী বল্লভ পরামি শঙ্কর জগত বদিবে যুগে মে বিষ্ণু ঘোষ সূত্রা ইতিতে নিষ্ঠাতু সাধুষু তাৎমিশাবেশু নমানিত্যম সংকীর্তন শতমাপ্পাত সত্যনারায়ণ যজ্ঞশানানি শ্রী বিষ্ণুবে নমঃ আকানি তাতে মিশাবে কুটুম্বিনী সহযোগ গলবস্ত্র দিয়া পূজান্তে ভক্তি করে পাঁচালি শুনিয়া চারিপাশে পুষ্পমাল্য করিবে রচন রাখিবে গোপাল তার উপরে ধূপ দীপ নবদিনী নানা ধরে ধরে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ চৈতন্য রাম হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হ্যাঁ যাচ্ছি চা করছি ঠাকুর মশাই সবার জন্যই করব তোমরা আর বৃহস্পতিবার দিন ভিডিও পাচ্ছ না, ভিডিও পাচ্ছ হচ্ছে শুক্রবার দিনকে, কারণ আমার এডিটিং করা হয়নি। যেহেতু বুঝতেই পারছো ঘরের কাজ বাজ মানে পুজো আছে আর জিনিসপত্র সব গোছানো, মানে সমস্ত কিছু মানে একটা ওলট পালট হয়ে যাওয়ার ব্যাপার থাকে, সেগুলোকে আবার আগের মতো করে গুছিয়ে রাখা একটা অনেক বড় প্রসেস। তো সেই জন্য আমি আর ভিডিও এডিটিং করে উঠতে পারিনি। আর কালকে তাছাড়া রাত্রেবেলা আমি শুয়ে পড়েছিলাম। তো আমার পুজোর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর একটা করে লাইক করে দেবে, একটা করে লাভ রিয়াকশান দেবে। অবশ্যই তোমরা যদি ভালো লাগে একটা করে কমেন্ট করবে, তোমাদের একটা কমেন্ট আমাদের মোটিভেটেড করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। এখন আমি স্টিল নাও পুজো করলাম, পুজো করে নিচে এলাম। নিচে এসে এখন করব কিছু রান্না বান্না তো করতেই হবে, না খেলে নয়, কেন বেলা পুরো 1:30 বাজে। আর যেহেতু আজকে আবার বৃহস্পতিবার, আমি পুজোটা একবারেই দিয়ে স্নান করে পুজো দিলাম। তার আগে কাচলাম, কিছু 2 বালতি কাচা ছিল জানো, মেশিনে আজকে দিইনি, কারণ কয়েকটা জামা কাপড় ছিল না, যেগুলো মেশিনে দিলে দেওয়াটা ঠিক হবে না, জন্য আজ আর মেশিনে দিইনি। আজকে আমি হাতেই কেচেছি ওগুলো। তো কেচে কুচে মেয়ে স্নান করে একটু বিস্কুট মনে হয় কিছু খেয়ে পড়তে চলে গেলো। এখন খাবো একটু চাল ভিজিয়ে রেখেছি, তো দেখি কি রান্নাবান্না করে খাই। ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আজ আর ভিডিও বানাবো না, কারণ টাইম হবে না, সত্যি কথা বলতে টাইম হবে না। আর আজকে আমাকে মেয়েকে নিয়ে বিকেলে পড়তেও বসতে হবে, অনেক কিছু পড়া ওর দেখতে হবে, কারণ না ওর সামনে পরীক্ষা, যেহেতু 1 তারিখ থেকে পরীক্ষা, সেদিকটাও দেখতে হবে। আমার নিজের পড়াশুনো রয়েছে, সমস্ত কিছু অ্যারেঞ্জ আজকে ঠিকঠাক করে আমাকে করতে হবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা সুন্দর নতুন ব্লগে। ভিডিওটা কালকে পোস্ট হয়ে যাবে, তোমরা অবশ্যই দেখো কিন্তু। টাটা।